ঈমান হলো মানুষের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মূল্যবান জিনিস। ঈমান এত দামি জিনিস, ঈমানের চেয়ে দামি কোনো বস্তু আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য বানানো। ঈমান কি করে মানুষ আনতে পারে, ঈমান কি করে মানুষের মধ্যে বাস্তবায়ন হতে পারে? 1 লক্ষ থেকে 2 লক্ষ নবী রাসূলদেরকে পাঠাইছে। ঈমান কি করে মানুষের মাঝে বাস্তবায়ন হতে পারে? এই জন্য রব্বুল আলামিন 104 খানা কিতাব দুনিয়াতে পাঠাইছে। মানুষকে নবীরা এসে ঈমান দিলেছে, ঈমান বুঝাইছে, ঈমান শিখাইছে। মানুষগুলো ঈমান পাইছে, ঈমান শিখছে, তো সুখের শান্তির সাগরের মধ্যে তারা বাঁচতে থাকছে। যার জীবনে ঈমান আইছে খালি ঈমানটাকে চিনতে বুঝছে, বলে সে সর্ব অবস্থায় সর্ব হালতের মধ্যে শান্তির জীবন যাপন করে। বাবু তো যে ফুলারা ফুলতাছে, আর যার জীবনে ঈমান নাই তার জীবনে ফুলতাছে, তারা মাথা চুল উঠতাছে বলে বেশি সে কোনো শান্তি পায় না। বিদেশে ইউরোপ, আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলোতে বর্তমান আত্মহত্যা করার জন্য তাদের বিশেষ কিছু নিয়ম নীতি আলাদা। বলেন নাউজুবিল্লাহ। মানে সেখানে কেউ আত্মহত্যা করতে চায় তো তাদের স্পেশাল কিছু মেশিন আছে, এই মেশিনের মধ্যে যে এসে ঢুকবে তো সেখান থেকে লাফিয়ে বেরিয়ে আসে। ঢোকার আগে সেখানে আত্মহত্যা করার আত্মহত্যা করলো, সেখানে ফর্ম আছে, ফর্ম পূরণ করে সে মেশিনে ঢুকবে, লাফিয়ে বেরিয়ে আসবে। মানে মরার জন্য তাদের ব্যবস্থাপনা করা আছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ নিজের বাড়ি যারা ঈমানওয়ালা, যাদের ঈমান আছে, যারা ঈমান পাইছে, তাদের মরার জন্য রাস্তা তালাশ করতে হয় না। কিনা বলে? তাদের মরার জন্য কোনো ব্যবস্থা বানাইতে হয় না। তাদের সব কার হাতে? আল্লাহর হাতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবগুলো রব্বুল আলামিনের জন্য উৎসর্গ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন নামাজ পড়বো কার জন্য পড়বো? ম্যাক্সিমাম টাইম নামাজ পড়ে না, সেই কার জন্য পড়ে? আমি নামাজ পড়বো আল্লাহর জন্য করবো, আমি যখন জীবন যাপন করবো সর্ব আমার দিলে দিতে থাকি, আমি আল্লাহর জন্য বেঁচে থাকি, আল্লাহর জন্য বেঁচে থাকবো। আর আমি যখন মারা যাব তখন আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে মারা যাই। এটা একজন মুমিন বান্দার বড় পাওয়া। দুইটা চাঁদের দিনটা করে ইউরোপ আমেরিকার মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, আপনারা মরতে চান কেন? অভাবের দিন ভাই, অভাব নাই, সুন্দর সুন্দর ঘর বাড়ি, আপনাদের দেশগুলোতে কোনো যানজট নাই, আপনাদের কোনো অভাব নাই, আপনাদের আছে, এমনকি ব্যক্তিগত চিন্তা করবে আমার 10 টাকা আছে। তারপরে আপনাদের মৃত্যুবরণ করতে হয় কেন? তারা উত্তর এটাই দেবে, দেখো আমরা সব পাইছি দুনিয়া, কিন্তু আত্মার শান্তি আমাদের নাই, প্রকৃত শান্তি আমাদের নাই। আমরা আমাদের পরিবারগুলো জড়িত, স্ত্রী আমার কথা মানে না, ছেলে আমার কথা মানে না, স্ত্রী আরেকজনের সাথে চলে যায়, ছেলে আরেক দিকে চলে যায়, আমি বৃদ্ধ বয়সে একটা হতাশার মধ্যে পড়ে যাই। আমি কি করবো? গৃহবন্দী অথবা বৃদ্ধাশ্রমে বন্দী, এত কষ্ট, এত বেদনা, এত ব্যথা নিয়ে আর বাঁচতে মন চাই না। এই জন্য জীবনের প্রতি নিরাশ হইয়া তারপরে মৃত্যুর বিষয় মেয়ে কথা না মানে, মা বাবা কথা না মানে, ভালোবাসার কোনো মানুষ নাই, কোনো বন্ধু নাই, মনের কথা বলতে পারি না, তখনও আমাদের জন্য একজন কথা শোনার মতন, ভালোবাসার মতন আছে না নাই? তিনি কে? আল্লাহ। রাত্র গভীর, কেউ দেখে না,